রায়গঞ্জে ভোট গ্রহণ শেষে নির্বিঘ্নে ফিরলেন ভোটকর্মীরা। গণতন্ত্রের বৃহৎ উৎসব সম্পন্ন করে নিরাপদে ফিরলেন ভোটকর্মীরা। রায়গঞ্জ পলিটেকনিকের ডিস্ট্রিবিউশন কাম রিসিভিং সেন্টারে একে একে পৌঁছতে থাকেন বিভিন্ন বুথে দায়িত্ব পালন করা ভোটকর্মীরা। করণদিঘি, হেমতাবাদ, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ ও ইটাহার এই 5টি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন ভোটগ্রহণ কেন্দ্র থেকে তারা ভোটের ইভিএম সহ ফিরে আসেন। দিনভর শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোটগ্রহণ সম্পন্ন হওয়ার পর নির্দিষ্ট প্রক্রিয়া মেনেই ইভিএম জমা দেন কর্মীরা। প্রশাসনের তরফে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। ডিসিআরসি চত্বরে মোতায়েন ছিল পর্যাপ্ত পুলিশ বাহিনী, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। সব মিলিয়ে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ ও ইভিএম জমা প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে প্রশাসন। আমার নাম শম্ভু ঘোষ। আচ্ছা, আপনি কি ভোট দিয়ে এলেন? হ্যাঁ, কেমন হলো ভোট? খুব শান্তিপূর্ণ। কতটা ভোট দিতে হবে? আমার 137 নম্বর ছিল ইটাহারে, বেলুয়া জিপি এফপি স্কুল। কত ভোটার ছিল? ওখানটা ছিল হচ্ছে আপনার 1118। পোলিং কত হয়েছে? পোলিং হয়েছে আপনার 1076, মানে 95%। 96% হয়েছে। সমস্যা হয়নি, খুব পিসফুলি হয়েছে ভোট। দাদা, কেমন ভোট হলো? খুব সুন্দর ভোট হয়েছে, অভূতপূর্ব সাড়া। কারণ আমি যেখানে পড়েছিলাম হেমতাবাদের তিলান এফপিএস স্কুলে, সেখানে টোটাল ভোটার ছিল 925 জন, তার মধ্যে 875 ভোট হয়েছে, অর্থাৎ 95%। খুব সুন্দর এবং ব্যবস্থাপনাও খুব ভালো। বুদ্ধিজীবী মহলের ধারণা বিগত 50 বছরের মধ্যে এরকম ভোট হয়নি, কি বলবেন? হ্যাঁ, অবশ্যই। আমরাও আশেপাশের বুথের খবর নিলাম, যেহেতু ভোট কর্মী, সব জায়গায় পোলিং পার্সেন্টেজ খুব ভালো। হয়তো এটা এসআইআর এর এফেক্ট। হ্যাঁ, কারণ সবাই হয়তো ভেবেছে যে এবার ভোট না দিলে হয়তো নামটা কাটা যেতে পারে। সেই কারণেই হ্যাঁ, সেই কারণেই এত লোকজন।